জঙ্গলিদের হাত থেকে মন্দারকে বাঁচাতে পুলিশকেই এবার চেপে ধরল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। মন্দার তাড়াহুড়ো করে জঙ্গলিদের খবর পুলিশের কাছে পাঠাতে গিয়ে তাদের কাছে ধরা পড়ে যায়। এরপর তারা মন্দারকে খুব মারধর করা শুরু করে। বলে, আমাদের প্রথমেই মনে হয়েছিল তুই হচ্ছিস গিয়ে পুলিশের খবর দেওয়ার জন্য তুই এখানে এসেছিস, আর তোকে আমরা এত সহজে বিশ্বাস করে নেব? এই বলে মন্দারকে ধরে বেঁধে গাছে ঝুলিয়ে দেয়। এদিকে বাড়ির সবাই টেনশন করতে থাকে। শ্যামলী রোহিণীকে অনেক করে বোঝায়, কিন্তু রোহিণী কোনোভাবেই বুঝতে চায় না। রোহিণী বলে যে ও তো বলেছিল 24 ঘন্টার মধ্যে কোনো খবর দেবে, এখন তো 24 ঘন্টা পার হয়ে গেল। এরপরে শ্যামলী বলে যে ঠিকই বলেছিল রোহিণী দিদি, আমারও খুব চিন্তা হচ্ছে। এরপর শ্যামলী, রোহিণী আর অনিকেত এসে হাজির হয় পুলিশের কাছে। এদিকে সাংবাদিকদের কাছেও খবর চলে যায় যে জঙ্গলিদের কাছে পুলিশের লোক গিয়েছিল আর সেই লোক ধরা পড়ে গেছে। সেটা নিয়ে সাংবাদিকরা পুলিশকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু পুলিশ আরে সেটাকে অস্বীকার করে যায়। পুলিশ বলে যে না, আমরা কাকেও পাঠাইনি ওই জঙ্গলিদের কাছে, পুলিশের তরফ থেকে কেউ যায়নি। সেই সময় শ্যামলী এসে হাজির হয়। শ্যামলী বলে যে এইসব কি বলছেন স্যার, আপনিই তো মন্দারকে পাঠিয়েছেন আর আপনিই এখন অস্বীকার করে যাচ্ছেন। আমরা কিন্তু এত কিছু জানি না, আপনাকেই কিন্তু মন্দারকে উদ্ধার করে আনতে হবে, না হলে কিন্তু আমি ছাড়বো না। এদিকে মন্দারকে গাছে ঝুলিয়ে ওই জঙ্গলি দলের লোকেরা খুব মারধর করতে থাকে। মন্দারের হাতে পায়ে বেঁধে গাছে ঝুলিয়ে দেয়। ওই অবস্থায় মন্দার চিৎকার করতে থাকে। এদিকে রোহিণী ঠিক করে যে মন্দার যেখানে গেছে সে সেখানেই যাবে মন্দারকে বাঁচাতে। সো বন্ধুরা, মন্দারকে কি বাঁচাতে এবার শ্যামলী, রোহিণী আর অনিকেত ওরাও কি জঙ্গলিদের ওই ডেরাতে গিয়ে হাজির হবে? পুলিশ কি ওদের দিকে সাহায্য করবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।